আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে আবার আসলাম একটা ভিডিও নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, কারণ হচ্ছে আজকে আমি বাড়ি যাব। অনেকদিন তো থাকলাম মায়ের ওখানে, তো এখন আর কি বাড়ি যাবো ভাবতেছি। একটু ঠান্ডা কমে গেছে, ঠান্ডার জন্য মানে ছিলাম আর কি এখানে। তো এখন তো ঠান্ডা কমে গেছে, এখন তো বাড়ি যেতে হবে। ওখানে যে যাইতেছি, ওটা হচ্ছে আমার একটা জেঠি, আমরা জেঠি বলি। তো জেঠি কেউ কেউ আম্মা বলে। তো জেঠিকে বললাম যে একটু আমাকে এগিয়ে দিয়ে আসার জন্য, কারণ হচ্ছে আমার এই ছোট মেয়েটার যে গাড়িটা আছে, গাড়ি তারপরে কাপড় ব্যাগ এগুলো নিতে হবে। তো তার জন্য বললাম আর কি যে আর একটু সকাল সকাল যাইতেছি, কারণ হচ্ছে ঘরের অবস্থা জানি না কেমন হয়ে আছে, অনেকদিন ধরে ওই বাড়িতে নেই, হয়তো বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ। তো তার জন্য আর কি মানে দুপুর সময় এখন বলা যায় প্রায় 12:30 1টা বাজে। তো এখনই যাইতেছি আর কি। এখন না গেলে আবার ঘরের কাজ বাজ সারাটা হবে না। তো তার জন্য আর কি চলে যাচ্ছি। তো বন্ধুরা, এটা হচ্ছে আমরা যেখানে থাকি ওই জায়গাটা আর কি, বাজারটা। তো আমরা ওরকম বড় সড়ো কোনো জায়গায় থাকি না, আমরা ছোট মোটো একটা গ্রামে থাকি। তো এটাই আমাদের ছোট মোটো গ্রামের ছোট্ট একটা স্টেশন আর কি। তো আশপাশ আছে ছোট ছোট দোকান আছে এটাই। আর আমি যেখানে থাকি এখানে হচ্ছে এই দোকানগুলোর সাইডে তো মানে একটা ব্রিজ আছে, যে এই ব্রিজের সাথেই কিন্তু থাকি আমরা। তো মাঝে মাঝে আমার ভিডিওতে আমাদের বাজারটাও দেখাই আপনাদেরকে। তো এটাই হচ্ছে আমার মানে বাজারটা, তাই আর ভাবলাম যে যেতেছি একটু শেয়ার করি আপনাদের সাথে যে আমি কোন জায়গাতে থাকি, কি আশপাশে কি আছে না আছে। তো এটাই তার জন্য আর কি দেখালাম। এই যে ব্রিজটা আছে, তো এখানে কিন্তু সবজি বাজার হয় বিকেল হলে, প্রায় 2টো 2:30টার দিকে দোকান বসে। তো তারপরে এখানে বিকাল ভর সবজি বাজার হয়। আর ওই যে আমার ছাদের উপরটা দেখা যাচ্ছে, ছাদের উপরটা দেখে তো মাথা খারাপ, এখান থেকেই মাথা খারাপ হয়ে গেছে। কারণ এই সাইডের যে গাছগুলো আছে, বেগুন গাছগুলো দেখা যাচ্ছে যে মরে গেছে। কি যে অবস্থা হয়েছে জানিও না, দেখি ভিতরে যাওয়ার পরে দেখবো যে কি হয়েছে না হয়েছে, ওগুলো ভিতরে গিয়েই দেখবো। তো এখন এই যে চলে আসলাম। নিচ দিয়েও যাওয়া যায়, তবে আমি নিচ দিয়ে গেলাম না, কারণ হচ্ছে নিচ দিয়ে গেলে আবার ওই সিঁড়ি উঠার লাগে। তো তার জন্য ভাবলাম যে এই সাইড দিয়ে গেলে আবার এই শাটারটা খোলার লাগে, খুলে ঢুকতে হয় ঘরে। তো সবসময় আমরা এই সাইড দিয়ে যাওয়া আসা করি আর কি। এই সাইড দিয়ে মনে হয় আমার থেকে মনে হয় যে সোজা যাওয়া আসা করা। তো তার জন্য রাস্তাটা এই সাইড দিয়ে বের করা হয়েছে। তো আপাতত যতদিন দোকান হয়নি, তো এই সাইড দিয়ে যাওয়া আসা করা লাগবে। যখন দোকান বসা হয়ে যাবে তখন তো আর এই সাইড দিয়ে আসা যাওয়া করা যাবে না। তো আমাদের এখানে দোকানগুলো ভাড়া চলে আর কি, ভাড়া। আর হচ্ছে আমাদেরও নিজস্ব দোকান আছে, আরো যেগুলো রুম টুমগুলো আছে ওগুলো ভাড়া দেওয়া হয়েছিল মানে হয়েছে। এই যে আমার ঘরের অবস্থা খুবই খারাপ। তারপরে দেখি এই ঘরের অবস্থা, এই যে বিছানা পর্যন্ত তোলা হয়নি, কারণ হচ্ছে আমার ছোট ভাইটা দুদিন এসে ছিল ওই বাড়িতে। তো তার জন্য এখন আমি সোজা যাব হচ্ছে আমার ছাদের উপরে আর কি, দেখি ছাদের উপরের অবস্থা কি হয়েছে। তো ওটাই দেখবো। গাছগুলোর অবস্থা আগে দেখি। এই যে গাছগুলো আমার মরে গেছে, আমার মানে এত বড় সর্বনাশটা হয়ে গেছে, এতদিন ধরে নেই, গাছে পানি দেওয়া হয় না, তার জন্য ওই বেগুন গাছগুলোর অবস্থা বেশি খারাপ হয়ে গেছে। বেগুন গাছগুলো সব মরে গেছে। এই যে মটরশুঁটি গাছগুলো, টমেটো গাছগুলো, কি যে অবস্থা হয়েছে, কি যে হবে জানি না। এত মানে অনেকদিন ধরে নেই, তো মানে ঠান্ডা করে আসা হয় না। ছোট মেয়েটাকে আবার রাখা অসুবিধা, তার জন্য আর কি আসি না। তো না আসাতে এই যে প্রবলেম হয়ে গেছে এত বড় মানে। আর এই যে মরিচ গাছটাও কিরকম জানি হয়ে গেছে, মরে গেছে। তো দেখি পানি টানি দেওয়ার পরে যদি ঠিক হয়। এটা হচ্ছে স্কোয়াশ গাছ, তো এই যে এটাও মরে গেছে। এই যে স্কোয়াশও ধরেছে এই গাছে। এটা কিন্তু আমি ভাবছিলাম যে এটা কি হবে, কদু গাছ হবে বা কি গাছ হবে। তারপরে দেখি না, ওটাতে এখন এসে দেখলাম যে স্কোয়াশ ধরেছে। এখন বুঝতে পারলাম যে এটা স্কোয়াশ গাছ, আমি তো চিনি না। তাই এই যে পেঁপে গাছটারও অবস্থা খারাপ, মানে সব গাছেরই অবস্থা খারাপ হয়ে গেছে। আমার আব্বা এসে পানি দেয়, তবে কতদিন ধরে আসতে পারতেছে না, অনেক কাজের মধ্যে। ওই বাড়িতেও অনেক কাজ থাকে, তো আসতে পারে না, তার জন্য আর কি এই অবস্থা। আর ওই যে সাইড দিয়ে আসে ওই সাইডেরও মানে কি বন্ধ করা আছে এখন, মানে সিঁড়িটা বন্ধ করে রেখেছে। এই যে বেগুনটারও অবস্থা খারাপ হয়েছে, ছিঁড়ে নিলাম বেগুনটা, মানে সিঁড়িটারও কি করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, না হলে অন্য লোক উঠতে পারে ছাদের উপরে, বন্ধ করে দিয়েছে। আর আমরা যে সাইড দিয়ে আসি ওখানে তো তালা দেওয়া, তো তালা খোলাখুলি করা অত পেরা মনে হয়, তার জন্য আর কি আসে না আর কি পানি দেওয়ার জন্য। তারপরে এই যে অবস্থা খারাপ হয়ে গেছে গাছের অবস্থা। সাইডে টমেটো গাছে মানে টমেটো ধরে পেকে, কিছুগুলো টমেটো পচে গেছে, তারপরে কিছুগুলো ধরেছে, এগুলো মানে মরেই গেছে। অবস্থা খুবই মানে ছাদ বাগানের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, একদম খারাপ। কি যে অবস্থা, মানে এত কষ্ট করে গাছ লাগানোর পরে যত্ন না করলে এরকমই হয়, এই অবস্থাই হয়। তো যত্ন করতে পারতো আমার আব্বা, তো আমি থাকতো আসতো, কিন্তু ওই সাইডের যে কি বন্ধ করে দিয়েছে, রাস্তাটা বন্ধ করে দিয়েছে। তো তার জন্য আর কি ওটা কি করেনি আর কি, তার জন্য আসতে পারতেছে না, মানে আসতো ওটা পেরা মনে করে আসেনি। তো এই যে এখানে গাছগুলো, মটরশুঁটি গাছগুলোর অবস্থা, বেগুন গাছগুলো তো মরেই গেছে, বেগুন গাছের অবস্থা বেশি খারাপ হয়ে গেছে। মটরশুঁটি গাছগুলো আছে, মনে হয় পানি দিলে কি হবে জানি না। এই বেগুন গাছগুলোতে পানি দিলেও বাঁচবে কি বাঁচবে না তাও তো বুঝতে পারি না। আর পানি দেওয়া কি কম ইয়ের গাছ নাকি, এত গাছে পানি দিতে তো খুব অসুবিধা হয়ে যায়। এই যে এখানে গাছগুলো আছে। টমেটো গাছের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, এত টমেটো ধরেছিল, এত সুন্দর সুন্দর গাছ, তারপরেও অবস্থা শেষ।
চিন্তা করতে পারিনি যে এত বড় সর্বনাশটা হয়ে যাবে। হ্যাঁ, সর্বনাশটা হয়ে গেছে, এত বড় সর্বনাশ আমার হয়ে গেল। গাছের শশা ধরেছিল, এই যে ছোট ছোট শশা গাছ তো মরে গেছিল, তারপর আবার নতুন করে লাগানো হয়েছে, ওখানেও শশা ধরেছিল, কিন্তু ওই গাছটাও পানির জন্য মরে গেছে। মানে সব গাছই অবস্থা খারাপ হয়ে গেছে একদম। এই যে এখানে সিমে গাছটা তো মানে সিমে ধরেছে, আর একটু মরেও গেছে। কিন্তু একটা কথা হচ্ছে, মরিচ গাছে অনেকগুলো করে মরিচ ধরেছে। এই যে মরিচ গাছগুলো দেখা যাচ্ছে, এত মরিচ ধরেছে। মরিচ গাছগুলো তো মনে হয় পানি দিলে বাঁচবে আর কি। তো বেগুন গাছগুলোর গ্যারান্টি দিতে পারি না যে বেগুন গাছ বাঁচবে কি মরবে, তাও জানি না। তো বন্ধুরা, এইভাবে আমার মতো করে কেউ গাছ লাগানোর পরে মনে হয় যে কারো বাড়িতে গিয়ে থাকা মনে হয় মানে কি হবে না। আমি মনে করি, এখন দেখি, আমি তো যতদিন থাকলাম থেকে আমার গাছের অবস্থা, ছাদের বাগানের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো বন্ধুরা, আর কি বলবো, আর কিছু বলার নেই, মনটাই খারাপ হয়ে গেছে। তো ভিডিও করার মোড়ও নষ্ট হয়ে গেছে, আর ভিডিও মানে আজকে করবো না, আজকে এখানেই শেষ করবো। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আর ছাদ বাগানটা দেখলে একদম মরা হয়ে গেছে একবারে, মানে ছাদ বাগানে যে একটা সৌন্দর্য ছিল ওটা নাই, একবারে শেষ হয়ে গেছে। কি বলবো, আর কিছু বলার নেই। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো বাই বাই।